আল্লাহ। আমরা এখানে এসেছি কিসের জন্য? একটা উদ্দেশ্য, বাড়িওয়ালার তরফ থেকে দাওয়াত দিয়েছেন, মায়ের জন্য দোয়ার একটা মাহফিল করেছেন, আমরা সেই জন্য এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য মানুষ দুনিয়া পাঠানোর জন্য একটাই উদ্দেশ্য আল্লাহর, যে মানুষ অর্থাৎ বান্দা আমার ইবাদত করবে। আল্লাহ কত দয়ালু, কত দয়াশীল। একবার যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, কি বলে? আল্লাহ। জোরে বলেন, কি বলে? আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ 10 বার রহমতের দৃষ্টিপাত করেন আর বলেন লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির আছি হে আমার বান্দা, আমি হাজির আছি হে আমার বান্দা। বলো, আপনি একবার আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার দিকে 10 বার আপনাকে বলবেন আমি উপস্থিত আছি, বলো তুমি কি চাও। জোরে বলেন। আর এক জায়গায় আল্লাহ পাক বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরি করো, শুকরি আদায় করো না, শুকরি করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আপনি আল্লাহ স্মরণ করেন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনাকে স্মরণ রাখবে, স্মরণ করবেন। আল্লাহর শুকরিয়া বেশি বেশি করবেন, আল্লাহর না শুকরি করবেন না। আল্লাহর যদি না শুকরি করেন, আল্লাহ আমায় কি দিয়েছে, অমুককে 5 তলা বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, আমায় কি দিয়েছে। আল্লাহ বলেন ইন্না আযাবাকা লাশাদীদ, আল্লাহর পক্ষ থেকে আযাব অনিবার্য। আল্লাহ আযাব ফেলে দেবে, আল্লাহ গজব ফেলে দেবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনার রুজিতে বরকত হবে, ব্যবসাতে বরকত হবে, আপনার কামাইতে বরকত হবে, ফসলে বরকত হবে। কিন্তু শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লাম শেষ, আল্লাহ শুকরিয়া নামাজ, আল্লাহ শুকরিয়া জিকির, সুবহানাল্লাহ 3 রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত হবে। শুধু 5 টাইম 5 ঘন্টা ইবাদত নয়, 24 ঘন্টা মুমিনের ইবাদত হয়। মুমিন যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজর পড়ে নিল, মাঠে চলে গেল, জোহর পড়লো, মাঠে 5 ঘন্টা কাজ করলো, আল্লাহ বলছেন এই যে 2 দিকে আমার ইবাদত রেখে দিয়েছো, মাঝখানে তোমার সাংসারিক কাজ রেখেছো, আল্লাহ বলছেন এটাও আমার ইবাদতে গণ্য করে নিলাম। এই জন্য আল্লাহর চাইতে দয়ালু আর কেউ বেশি হতে পারে না। একটা উপমা দিয়ে দিই। এক মসজিদে এক চোর ঢুকেছে। কি ঢুকেছে? চোর ঢুকেছে। এই মসজিদে চোরটা ঢুকেছে কিসের ভেষে জানেন? নামাজির ভেষ ধরে। কিসের ভেষ ধরে? মসজিদে জুতো চুরি করতে আসে, ওই মাথায় টুপি দেওয়া পাঞ্জাবি পরা লোকেই আপনার চুরি করে নিয়ে যায়। চোর এসেছে নামাজের সুরত ধরে, লেবাস ধরে, মসজিদে নামাজ পড়ার বাহানা করে এসেছে জোহরের নামাজের পর। আর মসজিদের মধ্যে বাস্কু থাকে না, টাকা থাকে না, কটুয়া থাকে। কিন্তু সেই চোর মসজিদে এসে দেখছেন কোনো মানুষ নেই, জামাত হয়ে গেছে। মসজিদের বাস্কের তালাতে বারবার হাত দেয় আর ভাবে পিছনে কেউ দেখছে না কিনা। দেখেন আল্লাহর দয়া কত। একটু এটা শুনলে বুঝতে পারবেন, নিজেকে হয়তো পরিবর্তন করতে পারেন। আল্লাহর দয়া কত। চোর চুরি করার নিয়তে উনার প্ল্যানিং শুরু করেছে, তালা খুলবে। একটু কানে আওয়াজ, কেউ যেন মসজিদে আসতেছে। উনি ছেড়ে দিয়ে নামাজ শুরু করে দিয়েছে। এই বলেন এই নামাজটা কি আল্লাহর ভয় বা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত? এই চোর যেন ধরা না পড়ে তার জন্য ইবাদত। এই একটা লোক এসে জোহরে নামাজ পড়লেন, উনিও পড়তেছেন। ও নামাজ পড়ে দ্বিতীয় ব্যক্তি চলে গেল, আর চোর ফির আবার তার প্ল্যানিং মোতাবেক তালা ভাঙতেছে, কাজ করছে। আবার চলতে চলতে একটু পরে দেখছেন আবার মসজিদের কাছে আওয়াজ, কেউ যেন আসতেছে। এই চোর নামাজ শুরু করে দিয়েছে। সেই ব্যক্তি এসে চোরের পাশে বসে গেছেন ডান দিকে। এই কিন্তু দূরে কাত করে নামাজ নিয়াত করে আর সালাম ফিরে দেখে লোকটা বসে আছে। এ ভাবতেছে আমাকে মনে হয় চুরি করতে সে দেখে নিয়েছে, এ তো এখান থেকে উঠতেছে না। এ তখন নামাজ চালিয়ে যাচ্ছে করতে করতে আপনার 20 রাকাত, 40 রাকাত, 50 রাকাত, 80 রাকাত নামাজ পড়ে নিয়েছে। দেখতেছে লোকটা একটু করে ঘুমাচ্ছে। তখন ভাবতেছে পুরোপুরি ঘুমিয়ে গেলে আমি মসজিদ থেকে দৌড় মারবো, কারণ এ তো আমাকে হয়তো দেখে নিয়েছে। বেটা নামাজও পড়ে না আর এখান থেকে বাড়িতেও যায় না। ভাইরা আমার, একটু পরে 100 রাকাত নামাজ কমপ্লিট হলো। আর দেখতেছেন সালাম ফিরে লোকটার চোখে ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছে।
এসেছে, এ উঠে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে। ওই লোকটার ঘুম ভেঙে গেল, দৌড়িয়ে দৌড় দিতে লাগলেন আর বললেন, হে আল্লাহর বান্দা অমুক, দাঁড়াও দাঁড়াও, থামো। এই ভাবতেছে আমি বোধহয় ধরা পড়ে গেলাম, আমাকে মনে হয় ধরে নেবে। আর একটু স্পিরিটে এ পিছন দিক থেকে দৌড়িয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম, হে আল্লাহর বান্দা, আমি তোমার অপেক্ষায় তো বসেছিলাম। এই ভাবতেছে মনে মনে আমাকে হয়তো দেখে নিয়েছে, এই জন্য আমার অপেক্ষায় ছিল। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে ক্ষমা করো, মনে মনে ডাকতে শুরু করে দিয়েছে আল্লাহকে। এইবার সেই ব্যক্তি বলতেছেন, আমার হাতে 50,000 টাকার বান্ডিল আছে। কত হাজার টাকা বলুন? 50,000 টাকার বান্ডিল আছে। এই বান্ডিলটা উনার হাতের মধ্যে তুলে দিলেন আর বললেন, হে আল্লাহর বান্দা, যিনি জোহরের নামাজের পরে 100 রাকাত নফল নামাজ পড়ে, তিনি সাধারণ কোনো মানুষ হতে পারে না। তিনি তো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, আল্লাহর প্রিয় মানুষ হতে পারে, আল্লাহর নেককার মানুষ হতে পারে। জোহরের নামাজ 12 রাকাত, 12 মিনিটে মানুষ সাপটিয়ে চলে যায়, পালিয়ে যায়। আর জোহরের পরে তোমাকে আমি 100 রাকাত গুনেছি, নামাজ নফল পড়েছো, তোমার চাইতে মনে হয় আর আল্লাহওয়ালা হতেই পারে না। আমার দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট, 4 চাকায় ফ্যামিলি নিয়েছিলাম, আমি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে নিয়ে, আল্লাহ জানমালের হেফাজত করো, আমার কাছে এখন বর্তমানে যত সামর্থ্য আছে টাকা তোমার নেক বান্দার হাতে দান করে দেব, সাদকা করে দেব, খায়রাত করে দেব। তাই আমার ফ্যামিলি পরিবার রাস্তার দুর্ঘটনায় বেঁচে গিয়েছে, আল্লাহর ওয়াস্তে এই দান পরিপূর্ণ করার জন্য এসেছিলাম। তোমাকে একটা নেক মানুষ পেয়েছি, তোমার হাতে 50,000 টাকার বান্ডিল আমি দান করে দিলাম। আমার পরিবারের জন্য একটু দোয়া দেন, জোরে বলেন, জোরে বলেন। দোয়াটা চাইছে যার কাছে মানুষটা নেককার না সোর, আর দেখতে কি লাগছে নেককার। তিনি টাকা দিয়ে চলে গেলেন। এই ব্যক্তি আপনার 50,000 টাকার বান্ডিলটা হাতে নিয়ে মসজিদের ঘাটে ভাবতে শুরু করে, আল্লাহ, চুরি করলে 500 পেতাম কটুয়ায়। কত পেতাম? মসজিদে তো বেশি টাকা থাকে না, তার মধ্যেও মানুষের লোক। আর দুনিয়ার টাকা যেগুলো বাজারে চলে না, ছিঁড়া নোট 50 টাকার, শুক্রবার এসে কটুয়ায় ঢুকিয়ে দিয়ে আপনার 45 টাকা বের করে নেয় আর 50 টাকা চালিয়ে দেয়। হয় কি হয় না? যারা গনে তখন বার হয় সেই নোটগুলো। ভাইরা আমার, আল্লাহর কাছে দুনিয়াতে ফাঁকি দিতে পারেন না। আপনি মনে করছেন আল্লাহর ঘরে ফাঁকি দিয়ে নিয়ে চলে যাব, আপনার প্রত্যেকটা জাররা জাররা হিসাব আল্লাহ নেবেন, হবেই হবে। আমি সংক্ষিপ্ত কথা বলতে চাই, আল্লাহর ইবাদত দেখেন, নকল ইবাদত করেছে, তার মধ্যে আপনার রেজাল্ট দেখুন। উনি তখন মসজিদের ঘাটে আসলেন টাকাটা নিয়ে, আল্লাহ, চুরি করলে 500 পেতাম, আল্লাহ তুমি এত দয়ালু, আল্লাহ তুমি এত মেহেরবান, আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি 50,000 টাকা ধরিয়ে দিলে। আল্লাহ, তাহলে আসল যদি নামাজ পড়ি, আসল যদি ইবাদত করি, আসল যদি বান্দেগি করি, তাহলে আল্লাহ তুমি কতটা কি দাও সেই ইবাদত করনে ওয়ালাদেরকে। মসজিদের ভিতরে ঢুকলেন, টাকাটা রেখে দিলেন, দুটো কান ধরে মসজিদের যাই নামাজে উঠতে আর বসতে লাগেন, আল্লাহ, জীবনে যা কিছু করেছি আল্লাহ তওবাতুন নাসুহা করে নিচ্ছি, আর জীবনে চুরি করব না, বাটপারি করব না, ছিনতাই করব না, মানুষকে ঠকাবো না। আজ থেকে আল্লাহ ওয়াদা করলাম, এক ওয়াক্তের নামাজ আমি আপনার ইবাদত আমি ছাড়িব না। আল্লাহ নকল ইবাদতে এত রেজাল্ট, তাহলে যদি অরিজিনাল ইবাদত করি, বান্দেগি করি, আল্লাহ তুমি কত না কি দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা মিলাদে এসেছেন, শুধু খাওয়া দাওয়ার নাম মিলাদ নয়, এখান থেকে সুদ দিয়ে যাওয়ার নাম হলো মিলাদ, এখান থেকে কিছু নিয়ে যে জীবনকে পরিবর্তন করার নাম হলো মিলাদ। আমি আর আগেও ডাউচাই, মিলাদে বললাম 40 আর বড় খানা করার দরকার নেই। আপনারা বের খারাপ ভাববেন না, যেটা বাস্তব গুনাহ হচ্ছে সেটাকে বলতেছি। বড় খানা 4-5 লাখ টাকা দিয়ে কম্পিটিশন করে অমুকেরা করেছিল 6 কুইন্টাল মাংস, আমরা 10 কুইন্টাল করব। এখানে দেখেন বেশি আপনার ইবাদত করতে গিয়ে, আমলের কাজ করতে গিয়ে, নেকির কাজ করতে গিয়ে গুনাহে পরিণত হচ্ছে না। আপনাদেরকে বলি কেমন করে গুনাহ হচ্ছে। দেখবেন এখন বর্তমান সময় আপনার মিলাদ শুরু হচ্ছে কটায়? 10টায়। লোক আসতেছে সর্বশেষে, টার্গেট করে গেল। পুরুষ মানুষ এসে মিলাদে তাও অংশগ্রহণ করলো, কিন্তু দুনিয়ার মেয়ে ছেলে পুরুষ মানুষটা বলছে আমি যেতে পারবো না, কাজ আছে বাড়িতে, তোমরা যাও। বউ বেটিরা গাড়ি ভাড়া করে, টোটো ভাড়া করে, একদম বিয়া বাড়ির মতো সাজন সেজে, হার গয়না পরে, একদম মশারির মতো ওড়না লাগিয়ে, শাড়ি লাগিয়ে আসে না? আসার পরে এই বাড়ি ওই বাড়ি
দৌড়াদৌড়ি আপনার গুজব কাহিনী কিস্সাই পড়ে আছে কিনা বলুন। এই মাইয়াতের উদ্দেশ্য করে আসার পরে তারা খাবারটা খাবে, খাবার আগে এই জায়গাতে করণীয় আছে। এটা বিয়া বাড়ি নয় যে হাফ কিলো মাংস আপনার একটা ফার্নিচার নিয়ে আসলেন, একটা আপনি আরো কিছু গিফট নিয়ে আসলেন, তা নয়। এখানে আসার আগে আপনি যেদিন থেকে দাওয়াত পেয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করতে হবে, আর এই সমস্ত কিছু এই মিলাদে এনে দিতে হবে, আর দোয়া করে ইসআল করে দেওয়া হবে, তারপরে এগুলোকে কবরে পৌঁছবে। তাই সেই মাইয়াতের উপকৃত হবে। আর মাইয়াতের তরফ থেকে যেটা তাওয়াম করা হয়েছে ফাতিহা করে তারপরে খাওয়া হবে। কিন্তু দোয়া নাই, দরুদ নাই, কোরআন তেলাওয়াত নাই, কুলখানি নাই, এসে দুনিয়ার গপ্প গুজব চলতেছে। আর কি হচ্ছে, যা একটা বেচ হয়ে গেল পুরুষ মানুষের, মেয়ে ছেলেকে সামলা যায় না, বেটার ছেলেকে হুড়াহুড়ি করে দিয়ে একদম বসিয়ে, এগুলো সব গুনার কাজ হচ্ছে। এই জন্য মিলাদ করতে হবে, ইসালে সওয়াব করতে হবে। কিন্তু আপনি 2 লাখ টাকা খরচ না করে 1 লক্ষ টাকা বলেছে হাদিস শরীফের মধ্যে, মানুষ মারা গেলে 3টা আমল বারবার জারি থাকে। সাদকায়ে জারিয়া, মাদ্রাসার বিল্ডিং বানিয়ে দেন, মাদ্রাসার ঘর বানিয়ে দেন, রড দিয়ে দেন, মাদ্রাসার জন্য দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা কায়েম দায়েম থাকবে, মসজিদ কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকবে। আর সুবহান আল্লাহ, এখান থেকে তলবা ইজামরা শিক্ষা অর্জন করে আলিমে দ্বীন হবে। কিয়ামত পর্যন্ত আপনার বাবা মা কবরের মধ্যে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া করার কারণে সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। এই জন্য বড় অনুষ্ঠানে বড় ভুল। মিলাদে এক জায়গায় গেছি, একজন ব্যক্তি বলছে রান্না কে করেছে? বলে কেন? বলে 2 কিলো ঝাল আরো দিতে বলবেন। বলেন কি হলো কথাটা? মানে ওর মন তৃপ্তি হয়নি, তা দোয়াটা কোন জায়গা থেকে হবে? এই জন্য হাত মানুষের 5টা আঙ্গুলের সমানে রান্না এদিক ওদিক হতে পারে, তাও পরে আলহামদুলিল্লাহ যা করেছে বাড়িওয়ালা, শুকুর আল্লাহর। আল্লাহ যে মাইয়াতের নামে করা হয়েছে সেই মাইয়াতকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। এই জন্য ভাইয়েরা আমার, আমি বলবো যারা এসেছেন, এই যে লোক মরলে অন্য পাড়ায় বউ বেটির এখন দলের পর দল ছুটতেছে বেপর্দাহীনতা হয়ে, হ্যাঁ ঠিকঠাক নাই। একটা মহিলার কারণে 4টা পুরুষ জাহান্নামে যাবে। কটা পুরুষ? 4খানা পুরুষ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন একজন মহিলার কারণে বেপর্দা, পর্দা করা ফরজ, নামাজ যেমন পড়া ফরজ, পর্দা করাও তেমন হলো কি ফরজ। একজন মহিলা যদি বাপের আন্ডারে থাকে, সেই মেয়ে যদি পর্দাহীন ভাবে চলে, সেই বাবাকে জাহান্নামে যেতে হবে তার মেয়ের কারণে। আর যদি বাবা না থাকে, বড় ভাই আছে, সে যদি শাসন না করে, তাহলে সেই বড় ভাইকেও টেনে নিয়ে যাবে জাহান্নামে। স্বামীর ঘরে আসার পরে বেপর্দা হিসাবে বাজার ঘাটে ঘুরবে, আর স্বামী যদি কিছুই না বলে, সেই স্বামী যদি ইসলামিক যদি তাকে মেসেজ না দেয়, করাও মাত্রা না দেয়, সতর্ক না করে, তাকেও জাহান্নামে যেতে হবে। যদি স্বামী না থাকে, বড় ছেলে আছে, তার উপরে সেই হুকুম আছে, ছেলে যদি মাকে শাসন না করে, সেই ছেলেকেও জাহান্নামে যেতে হবে। তাহলে চিন্তা করুন, আমাদের পরিবারদেরকে আমরা ছেড়ে দিলাম, যাও তোমরা খানা বাড়িতে। এই কয়েকদিন আগে তপন এলাকার মধ্যে আমাদেরকে মৌলভী সাহেবদেরকে আলাদা জায়গা দিল বসার জন্য। মহিলা মানুষরা এসে বলছে আমাদেরও তাড়া আছে, আমাদেরকেও খেতে দেন। আমাদের কাছেই বসে গেল, 12 হাতের কাপড় দিয়ে আপনার দেহ ঢাকে না। তাহলে চিন্তা করেন গুনাহ হলো কি হলো না? এই জন্য বাপ আপনারা মিলাদ করুন, ইসালে সওয়াব করতেই হবে, সাদকা জারিয়া তার সাথে করবেন। আপনি 50,000 টাকা খরচ করেছেন, 5,000 টাকা হোক, আপনার 20,000 টাকা হোক, মাদ্রাসায় সাদকা জারিয়া করে দেবেন, মসজিদে দিয়ে দেবেন। আর সুবহানাল্লাহ, এই সওয়াব কবরবাসী শুয়ে শুয়ে পাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ বেশি করে মানবার, আমল করবার আল্লাহ তৌফিক দান করুক। আপনাকে লেখা নাই কোথাও যে 5 কুইন্টাল মাংস লাগবেই, আপনার করতেই হবে, ওয়াজিব ফরজ নাই। আপনি লবণ পানি দিয়ে করেন, আপনি 2-4টা লোক দিকে যতটা সম্ভব। এই জন্য ছোট অনুষ্ঠানে বেয়াদবি কম হয়, ছোট অনুষ্ঠানের মধ্যে আদব বজায় থাকে, লিমিট থাকে। যখন বড় অনুষ্ঠান হবে, আপনার হাতের নাগালে বাইর হবে, কেউ পানি পাবে, কেউ পানি পাবে না। আমরা সাদলাপুরে গিয়েছিলাম, বিশাল অনুষ্ঠান, পানি পাইনি, বাড়িতে এসে পানি খেয়েছে। তাও আল্লাহকে জান্নাত দান করুক। কেন পরিবেশন করতে গিয়ে বড় অনুষ্ঠানে বড় হ্যাকেল হওয়া যায়, মানুষ সন্তুষ্ট হয় না, কেউ বদদোয়া দিয়ে চলে আসে। তখন
কি করবেন? তাহলে এত বড় অনুষ্ঠান খরচ করে কি লাভ? আপনি সেখান থেকে কম করে দিয়ে আপনার লিমিট মোতাবেক আপনি ইসালে সওয়াব করুন আর সাদকা জারিয়ে করে দেন বাকি টাকা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানবার আমল করবার সবাইকে তৌফিক দান করুক। আমি সংক্ষিপ্ত আকারে সমাপ্তি করে দিচ্ছি। একবার দরুদে পাক পড়ে নেই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সংক্ষিপ্ত কথা, আমাদের এই গৈরীপুরে অনেক মানুষ আগে বসবাস করে গেছেন। গেছেন কি গেছেন না? আপনার দাদু তার আগের যারা গেছেন অনেকে আমরা নাম জানি না, এই পাড়াতেই ছিল, এই জায়গাতেই তাদের বসবাস ছিল, কিন্তু সব হারিয়ে গেছে, কোনো নাম নিশানা কিছু নেই। এই জন্য কিছু এমন কিছু করে যান যে আপনি মারা যাওয়ার পরও মানুষ বলবে লোকটা ভালো ছিল, অমুক স্কুল করে গেছে, কলেজ করে গেছে, ইউনিভার্সিটি করে গেছে, মাদ্রাসার বিল্ডিং বানিয়ে দিয়ে গেছে, অমুক মসজিদের ছাদ নির্মাণ করে দিয়ে গেছে, অমুক জায়গাটা আল্লাহর ঘর মাদ্রাসায় নবীর ঘরে দিয়ে গেছে, অমুক মসজিদের জায়গা জমি দান করে দিয়ে গেছে। আপনি কিয়ামত সকাল হয়ে যাবে, আপনি দেওয়া আপনার দান, এটার নাম সমাজে চর্চা, অমুক সরকার, অমুক মন্ডল, অমুক লোক দিয়ে গেছে, এটার নাম কিয়ামত পর্যন্ত সমাজে বাঁচতেই থাকবে আর দোয়া হতেই থাকবে। এই জন্য সব রেখে যাবেন। আপনি মারা যেতে না যেতে তপন থানার মধ্যেই মাটি দিয়ে এসে 4 ছেলে, নামগুলো বলছি না কারণ আপনারা তখন আত্মীয় স্বজন হতে পারেন, 4 ছেলে ঘরে বলছে আগে বাপের ঘরে ঢোক, বাস্কটা দেখা হোক কি আছে না আছে। ভাই বাস্ক খুলে দেখেন 4 লাখ টাকা আছে। ক লাখ? 4 লাখ। বলছে এটার আগে ভাগ হোক। যদি ও হজ করে যেত, মসজিদে দান করে যেত, মাদ্রাসায় দিয়ে যেত, তাহলে আজ তিনি শুয়ে শুয়ে সাদকা জারিয়ার সওয়াবটা জারি থাকতো, সওয়াবটা পেতেই থাকতো, কিন্তু কিছুই পেল না। এই জন্য জীবন থাকতে, হায়াত থাকতে সময়কে কাজে লাগান, নিজের জীবনকে পরিবর্তন করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন। জানেন না মাদ্রাসা আছে আপনার, সেখানে গিয়ে সন্ধ্যা সকালে একটু করে তালবিলিমের খাতায় নাম লিখে দেন। যদি মরণ হয়ে যায় তালবিলিমের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। এই জন্য ইলমের দিন শিক্ষা করার জন্য কোনো বয়স লাগে না। আল্লাহ রাসূল বলেছেন মায়ের গর্ভ থেকে কবর পর্যন্ত তোমরা শিক্ষা অর্জন করতেই থাকো। আপনার আসা যাওয়া মাদ্রাসায় থাকলে, নামটা থাকলে 10 মিনিট মাদ্রাসা বসে আরবি একটু পড়ুন, দোয়া সূরা কেরাত শিখুন, আপনি তালবিলিম হয়ে যাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখান দিয়ে তালবিলিমটা হেঁটে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারিস্তারা তাদের পায়ের তলায় পাখা বিছিয়ে দেয়। যেই কবরস্থান দিয়ে ফারিস্তা আপনার তালবিলিমের হেঁটে যায়, সেই কবরস্থানের কবরের আযাব আল্লাহ 40 দিনের মাফ করে দেয়। এই জন্য আপনারা ভাগ্যবান, মাদ্রাসা গ্রামে আছে, তালবিলিম আছে। আমাদেরকেও নিজেদেরকেও তালবিলিম হতে হবে। সুবহানাল্লাহ। চীন দেশে নবী যেতে বলেছেন শিক্ষা